গতকাল কিন্তু ৭ রঙের পতাকা মণিপুরে দেখা যাচ্ছে। নিজের ঘর সামলান, মুরগির গলাটা কাইটা দিলে কিন্তু ৭টা রাজ্য বিচ্ছিন্ন হয়ে যাইব। মনে রাখেন, স্ত্রী রে যেটাইয়া বিদায় করছে দেখা এত লাফায়েন না। আজকে বাংলাদেশের জনগণ এই ৫৪ বছরের সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের প্রশ্নে ইনশাআল্লাহ। ভারতকে আমি স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র বন্ধ করুন, নিজের দেশের দিকে নজর দিন। আপনারা সকলেই জানেন, গত পরশুদিন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী তাদের ৩ বাহিনী প্রধানদের এবং অন্যান্যদের সাথে বৈঠকে ইউক্রেন, রাশিয়া, গাজার সাথে বাংলাদেশের অবস্থানকে তুলনা করে তার সেনাবাহিনীকে সকল কিছু মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে বলেছেন। এটা কিসের আলামত? বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নেই। তার এই বক্তব্য বাংলার জনগণ প্রত্যাহার করছে, বরদাস্ত করা হবে না। ভারতের আগ্রাসনের দিন শেষ। একটি পুতুল সরকার সেবাদাস শেখ হাসিনাকে এই ক্ষমতায় আসীন রেখে তারা বাংলাদেশকে সিকিম বানাতে চেয়েছিল। তাদের সেই আশা ভেঙে চুরমার হয়ে যাওয়ার পর তারা আমাদেরকে হুমকি দিচ্ছে। বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে, স্বাধীনতা হারানোর জন্য নয়। শত শহীদের রক্তের বাংলাদেশের এই স্বাধীনতা আমরা রক্তের বিনিময়ে রক্ষা করবো ইনশাআল্লাহ। ভারতকে আমি স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র বন্ধ করুন, নিজের দেশের দিকে নজর দিন। মুরগির গলাটা কাইটা দিলে কিন্তু ৭টা রাজ্য বিচ্ছিন্ন হয়ে যাইব। মনে রাখেন, গতকাল কিন্তু ৭ রঙের পতাকা মণিপুরে দেখা যাচ্ছে। নিজের ঘর সামলান, স্ত্রী রে যেটাইয়া বিদায় করছে দেখা এত লাফায়েন না। আজকে বাংলাদেশের জনগণ এই ৫৪ বছরের সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের প্রশ্নে ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন কিভাবে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে একটি স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে আমরা এই বাংলাদেশ থেকে চিরতরে বিদায় করেছি। দেশের কোথাও কোনো আওয়ামী লীগ খুঁজে পাওয়া যায় না। সুতরাং সময় থাকতে এখনো সাবধান হয়ে যান। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে কোনো ছিনিমিনি খেলা খেলতে যাওয়া যাবে না। আমাদের অন্তর্বর্তী সরকারের কাছে দু একটি কথা বলি, আমার বক্তব্য শেষ করব। আপনাদেরকে আরো কঠোর হতে হবে। এই ২-১টা গ্রেফতার করলে হবে না। গ্রেফতারের পরে অসুস্থতার কারণ দেখাইয়া ওই আবার হাসপাতালে চলে যাবে, সেগুলা করলে হবে না। এদের হাত মানুষের রক্তে রঞ্জিত। এই খুনিদেরকে যথার্থ বিচার করতে হবে বাংলার মাটিতে। এদের বিচার নিশ্চিত করতে হবে। এবং আজকে আমরা তত্ত্বাবধায়ক সরকারকে সময় দিতে চাই। ছাত্র জনতার দাবির মুখে তারা একটি ক্রান্তিকালের মধ্যে দেশের ক্ষমতাভার গ্রহণ করেছেন। আমরা তাদেরকে যৌক্তিক সময় দিব। মৌলিক সংস্কারগুলো করে বাংলাদেশের ক্ষমতা দেশের জনগণের ভোটে নির্বাচিত সরকারের হাতে হস্তান্তর করার জন্য একটি রোড ম্যাপ প্রকাশের দ্রুত দাবি জানাচ্ছি। আমার স্বপ্নের বাংলাদেশ গঠিত হবে দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্যে দিয়ে ইনশাআল্লাহ। সুতরাং সকলকে সকল ষড়যন্ত্র উপেক্ষা করে ঐক্যবদ্ধ থাকার এবং আগামীর যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ১২ দলীয় ঐক্য জোট জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ।